হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি আর আমার ফ্রেন্ডরা মিলে চলে গেছিলাম পাটুলিতে বসা ট্রেড ফেয়ারে। আর এখানে ঢুকতেই দেখলাম যে এমনি ঢুকতে দিচ্ছে না, টিকিট কেটে ঢুকতে হবে। তো সবার ফার্স্টে আমরা টিকিট কেটে নিলাম, আর টিকিটের মূল্য নিয়েছিল অনলি 30। তো তারপর টিকিট কেটে আমরা ভেতরে চলে যাই, আর কেটে ভেতরে ঢোকার পরেই দেখলাম যে 1 2 3 4 5 6 7 এরকম করে টোটাল 7টা স্টল বসানো হয়েছে। আর গাইস, নট অনলি 7টা স্টল, এর ভেতরে তোমরা দেখতে পারবে অনেক 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 স্টল রয়েছে। সত্যি কথা বলতে গেলে এর ভেতরে আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম, আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এনাদের শাড়ির কালেকশন। এক একটা শাড়ি খুবই সুন্দর ছিল। তো আমার পক্ষে যতটা ক্যাপচার করা পসিবল আমি ততটা ক্যাপচার করেছি, আর সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হলো, এখানে শুধু শাড়ি নয়, এখানে সালোয়ার, টপ, স্কার্ট অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। যদিও বা আমি ঘুরে ঘুরে অলমোস্ট সব কিছুই দেখানোর চেষ্টা করেছি। অ্যান্ড সব থেকে ভাইরাল যেটা ছিল সেটা হলো চকলেট। গাইস, চকলেটের প্রাইস কত, 600 বলছিল। আর সব থেকে আমার এখানে ইন্টারেস্টিং যেটা লেগেছে, এখানে নট অনলি ইন্ডিয়ান কালচারের শাড়ি ছিল, এখানে বিভিন্ন বিভিন্ন রাজ্যের স্পেসিফিক কিছু জিনিস ছিল, যেমন থাইল্যান্ডের শু ছিল, গোয়ার ড্রেস ছিল, এরকম অনেক 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 স্টল বসেছিল। আমি ঘুরে ঘুরে সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমরা দুটো স্টল ঘুরে নিয়ে চলে গেছিলাম ফুড কোর্টে। আর ফুড কোর্টে গিয়ে দেখলাম যে আমরা এখানে ফুড কোর্টে যে কোনো খাবারের দোকানে দাঁড়িয়ে খেতে পারবো না, তার জন্য আমাদের টোকেন করতে হবে। মানে খাবার খেতে গেলেও আমাদের টিকিট করতে হবে। আর টিকিট করতে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম যে আচ্ছা, মেনু কার্ড এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও, আমার এখানে কম্বোও ছিল, তো আমি একটা কম্বো ট্রাই করেছি। বাট দেখো, ফুড কোর্টে এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি সেটা শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, গিয়ে আমরা অন্য আরেকটা স্টলে গেলাম। আর এগুলো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আমার একটা ডাইনিং টেবিল খুব ভালো লেগেছে, অ্যান্ড স্পেশালি এই কাঠের কালেকশানগুলো, মানে কাঠের আয়না, কাঠের যে বেড, এইগুলো দেখে একটা রাজকীয় ব্যাপার আসছিলো, মানে একটা ফিল আসছিলো, যে রাজকীয় যে ফিলটা হয় সেটা আসছিলো। আমার এগুলো খুবই ভালো লেগেছে। আমি কিছু কিছু জিনিসের ফটোও ক্লিক করে রেখেছি, যে ইন ফিউচার যদি কখনো আমার পার্সোনাল কোনো বাড়ি হয় তো আমি সেখানে এইরকমভাবে সাজাবো। তো যাই হোক, তোমরা চাইলে এটাতে ভিজিট করতেই পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।